ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, দিন রাত গুনার মধ্যে ডুবে আছেন, একবারও শয়তান বলে না তুমি কেন করছো, বরং আর আকর্ষণ দিয়ে রাখে, করো বেশি করে করো। এখন তো আরো বেশি লাইন ভালো হয়েছে, বাড়ি বাড়ি এখন একবারে ওয়াইফাই লাইন, মোবাইল হাতে হাতে, বেটি একদিকে মোবাইল টিপতেছে, বউ একদিকে, ভাই একদিকে, বোন একদিকে, দাদি একদিকে, দাদা একদিকে, নাতি পুতি খুতি সব মোবাইল। আল্লাহ কয় তোরা মোবাইলের জিকির কর, আমার জিকির করলে তো কিছু পাবি না, মোবাইলে জিকির করেই পাবি কিছু। কথা বলেন না কেন? সব জিকির এক জায়গায় হয়েছে, মোবাইলের জিকির। আপনি যাত্রাত বসে থাকেন, সিনেমাত বসে থাকেন, টিভি নিয়ে বসে থাকেন, ফেসবুকে বসে থাকেন, ইউটিউবে বসে থাকেন, উল্টা পাল্টা করেন, সারাদিন বসে বেপদ্দা গান বাজনা করেন, যা করেন, শয়তান একবারও বলবেন না ওঠ। আপনার বাপ ডাকতেছে তাও উঠতেছেন না, মা ডাকতেছে খাবার জন্য তাও ডাকতেছে, কথা বলেন না কেন? বন্ধু ডাকতেছে তাও ডাকে ওঠেন না, শয়তান গ্যারাতে বসে রাখছে। শয়তান কয় তোকে আমি জাহান্নামে ঢুকাইছি, তুই উঠবি কেন? আর অলির দরবারে গিয়ে, মসজিদে গিয়ে 5 মিনিট বেশি হলে ভণ্ড এতক্ষণ লাগে। আমরা শুধু জুমা পড়তে আসি নাই, আমরা ওভার টাইম দিয়ে মালিকের কাছে 700 গুণ বেশি নিতে এসেছি। আমি শুধু নামাজ পড়তে আসি নাই, পড়াতে আসি না। বা এরকম করি নাই বাবা আমাকে আরো 10 টাকা বাড়ে দাও, বেতনও চাইনি, চাইছি নাকি? আমি কোনো মুরিদের কাছে বেতন চাই? তাহলে যারা বেতন খায়, কোটা ঘুরায়, প্রতি মাসে আপনার চাঁদা দিবার যায়, বাড়িতে টিফিন ক্যারি পাঠায় দেয়, যারা ভাবি দেন, খাবার দেন, নিয়ে যায়, এই যেগুলা হুজুর, এ হুজুর যদি আমার দুশ্মনী না করতে করবে কে? অত করতেই হবে দুশ্মনী। মসজিদের মধ্যে বসে হারাম ছবি ভিডিও করতেছে, সাধারণ মানুষ ভুল করতেছে, তো মুন্সি ভুল করবে কেন? কথা বোঝেন নাই তো? কাজেই উৎপাত এগুলি করবে। আল্লাহর হাবিবের বিধান মোতাবেক আমরা চলি, কারো বানানো বিধান চলি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই একটা নির্দিষ্ট টাইমে নামাজ পড়ানো হয়, যাতে করে মানুষ এখান থেকে নামাজ পড়ে 1:30টায় নামাজ পড়ে গিয়ে কাজে রত হতে পারে। কেউ চাকরিতে যাচ্ছে, কেউ ব্যবসাতে যাচ্ছে। শুক্রবারে কি ব্যবসা আছে নাকি? শুক্রবারে চাকরি আছে নাকি? তো কি শুক্রবার মালিককে ডাকার দিন, সুবহানাল্লাহ বলেন। সাপ্তাহিক ঈদের দিন, এই ঈদের দিনে শুধু আপনি আল্লাহকে ডাকবেন। সারা সপ্তাহে যত গুনাহ হয়ে গেছে, চাওয়া বা না চাওয়া, ইচ্ছায় বা অনিচ্ছায়, এক শুক্রবারের এই বিধানকে আমার মালিক আপনাকে নিষ্পাপ করে পাঠিয়ে দিল। ইবলিস তো এটা চাচ্ছে না, চাচ্ছে ইবলিস। যার কারণে খালি যাও আর আসো, যা জমা ছিল কোলেস্ট্রল জমাই থাক, ফ্যাট জমাই থাক, বার্ন যেন হয় না। কথা বলছেন না কেন? জমা থাক, তুমি ডুবে মরো। আপনার জিন্দগির গুনাহ যা বেড়েছিল, গোটা সপ্তাহ জমা থাকলো, আজকে আসে কোনো মতে যা সালাম দে, আসসালাম আসসালাম দিদু, পারলে অন্যের দুটা জুতা, নতুন জুতা নিয়ে পুরাতন জুতা রেখে চলে গেলেন, বাস। ইবলিস কয় তোমার মতো এরকম প্যাকেটিং করে ফ্রিজে রাখা যেরকম বড়, তোমাকে তো ওইভাবে আমি গুনার মধ্যে ডুবে রাখছি, খালি জমাতে থাকো, জাহান্নামে যাবা তুমি জামানাতে যাবে কে? ইবলিস তো এটাই করবে বাবা। ইবলিস তো কখনো নেক কাজ দেখাবে না। সকল অন্যায়কারীর কাছে ন্যায়ের পথের মানুষ যেরকম চোখের বালি, কষ্টের কারণ, ইবলিস শয়তানের কাছে আল্লাহ ওয়ালাদের নেক আমল তেমনি কষ্টের কামল। কথা বলছেন না কেন? এই কষ্টের কারণ। অন্যায়কারীরা যেরকম ন্যায়ের পক্ষের মানুষকে ভালোবাসবে না জেনে বুঝে, ন্যায়ের পক্ষের মানুষ যেমন অন্যায়কারীদের কোনো আমল আকীদা ভালো লাগবে না। যুগ যুগ ধরে ইবলিসের কাছে ভালো মানুষের কাজ ভালো লাগবে না, আর ভালো মানুষের কাছে ইবলিসের কাজ ভালো লাগবে না। এটাই নিয়ম, ন্যায়ের অন্যায়ের বিভেদ। এইগুলি বোঝানোর জন্যই আমার আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কিছু করার আছে? আমার ভিতরে যা আছে তাই তো বাঁচবে। পাত্রে আছে যা ঢালিলে পরিবে তা। এখন আপনি যদি আমার পাত্রে দেখবে ইহুদের পক্ষে ক, ইহুদির পক্ষে ক, আমি বলবো? ইহুদির পক্ষে বল, খ্রিস্টানের পক্ষে বল, অমুকের পক্ষে বল, ভারতের দাদুর পক্ষে বল, না আমেরিকার দাদুর পক্ষে বল, না হয় ধর্মের নামে গণতন্ত্রের পক্ষে বল, নয় ছবি ভিডিও টিভির পক্ষে বল, নয়তো বা শিয়ার পক্ষে বল, মুতাজিলার পক্ষে বল, কাদিয়ানি ওয়াহাবির পক্ষে বল, কেন হয়ে যেতে পারে? আমাদের মুখ থেকে বের হবে না, কারণ নাই যে পাত্রের মধ্যে, আমি ঢালবো কেমনি? ঠিক না? ঠিক জোরে বলতে হবে। আমার পাত্রে তো নাই, আপনি ঢাললে কি পড়বে? আমার পাত্রে আছে যেটা, সেটাই পড়বে। এই জন্য আপনি চাইলেই হবে না, যা ইচ্ছা তাই চাইলে পাবেন না। এখানে পাবেন যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আসে, তাকে আমার কথাগুলি মধুর মতো লাগবে। যে শয়তানের পক্ষে আছে, কোনো মতে শুধুমাত্র কোনো মতে মসজিদে যাতায়াত করে, এর কাছে আমার কথাগুলি ভালো লাগবে না, লাগার দরকারও। আবার শুনছেন পরনারীর সাথে বাকবাকুম করা যায়,
জীবনে মেলাবার শুনছেন আমার নবী বলেন ছবি ভিডিও হারাম, জাহান্নামী আমল। এটার মধ্যে মুন্সি ডুবে আছে, হাতের মধ্যে মোবাইল সারাদিন না ঘুরতেছে, ছবি আলা ভিডিও আলা মোবাইল। এটা মুন্সিকে কষ্ট দিচ্ছে না, কষ্ট দিচ্ছে আল্লাহর জন্য মসজিদে সময় ব্যয় করা। এটাই হলো ভণ্ডামি। কি কথা বলছেন না কেন? মসজিদের সময় ব্যয় করা ভণ্ডামি। অবশ্য আপনি হারামের মধ্যে ডুবে থাকছেন, আপনি ভণ্ড হন না। সারাদিন মোবাইলে বসে আছে, এমনকি হারামকে হালাল করে ফেলছে, আপনি কোনো চিন্তাই নাই। আপনার চিন্তা আশরাফ সিদ্দিকীর কাছে গেল কেন? কারণ ওখানে গেলে আমার ভণ্ডামি ধরা পড়বে। বর্তমান বিশ্বে বেশিরভাগ মুন্সি ভিডিওওয়ালা, আর ভিডিওওয়ালা মানে আল্লাহ নবীর ভাষায়, ওহির বিধানের ভাষায় কুল্লু মুসাউবিরিন ফিন্নার। বুখারীর 2য় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসবির 2000 এখানে 2225 নম্বর হাদিস, অর্থাৎ আপনারা 225 আর মুসলিমের 2110। প্রথম খণ্ড আরবি ভলিউম, বাবু কিতাবুত তাসবির, আপনি মুসলিমের আরবি হলো 820 পৃষ্ঠায় পাবেন। আপনি যে কিতাবগুলি পড়তেছেন ডাইরেক্ট আসমানি বিধান, ওহির বিধান, যে কুল্লু সব, মুসাউবিরিন সবই আলা, ফিন্নার জাহান্নামী। তাহলে আপনি মুন্সি জাহান্নামী আমল নিয়ে ঘুরতেছেন আর মানুষকে বলতেছেন 4টার সময় নামাজ পড়ায়। 4টার সময় নামাজ পড়ায় তো ওই সময় দিল আল্লাহকে, ওর তো প্রতিটা ঘন্টা 700 ঘন্টা পেয়ে গেল। 700 ঘন্টা মর্যাদা পাওয়াটার বিরুদ্ধে আর গুনার পক্ষে, এটার নাম ইবলিসের কাছে বিক্রি হওয়া মুন্সি। আমার কথা বোঝেন নাই? কোনো ব্যক্তিকে তো কষ্ট দিতে চাই না, আপনি পারছেন না, আরেকজনকে কষ্ট দিচ্ছেন কেন? আমি সময় দিচ্ছি, এখানে আমার কষ্ট হচ্ছে, আমি সময় দিতে কষ্ট হচ্ছে না, আপনার এখানে নামাজ পড়তে কষ্ট হচ্ছে না, এতক্ষণ ধরে আপনি সময় দিলেন তাতে কষ্ট হচ্ছে না, আর ওরা ঘরের মধ্যে থাকে কষ্ট হচ্ছে। এটার নাম হলো শয়তানের দ্বারা ধোঁকা খাওয়া মুন্সি।